মালদা চাঁচলের সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদায় সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুল চণ্ডীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুল চণ্ডীর অরুণা মার্কেটের ঘটনা। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের ডাকাত দল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাবার জন্য নিজের দোকানের কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়। আমি প্রতি সোমবারে করে রাত্রে দাদার মাল তুলতে যাই স্ট্যান্ডে। তো দাদা ইসেটা বিজনেস করে, কাপড়ের হোলসেল, সরাইহাটে যায়। তো আজকেও গেছিলাম। এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি, মাল ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম। মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো, হাটের গাড়িতে। আমার তো কালকে ডিউটি আছে। এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই। তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে। এবার কাছে যেতে আমাকে ধরে নেয়, ধরে পান্নাসের হুমকি দেয় প্রথমে। তারপরে আমার হাত বাঁধে, পা বাঁধে, দিয়ে অন্ধকার গলির মধ্যে যে রেখে দেয়, মুখও বেঁধে দেয়। তারপরে এই 1-1.5 ঘন্টা ওরকমই পড়ে থাকি। তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই, তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে, এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে। তারপরে আমার বাজারটা খুলে 1-1.5 ঘন্টা পরে। কি শুনলো? কতজন ছিল ওরা? 7-8 জন হবে। হাত কি ছিল ওদের কাছে? ওদের হাতে ওই লোহার এরকম কোনো রড ছিল এর মোটামুটি। তোমাকে কি ওরা কি ভাষায় কথা বলছিল? ওরা আমার সাথে বাংলায় বলছিল। আর যখন ওখান নিজেদের মধ্যেই কেমন আদা হিন্দি টাইপের 2-1টা কথা বলেছে, তার বেশি বলেনি। খুব আস্তে আস্তে বলছিল। তোমাদেরকে বেঁধে রেখে কি একজন গার্ডে ছিল আমার, আর দিয়ে বাকি সবাই কি করছিল? আমি তো তখন বাধা অবস্থায় পড়েছিলাম, ওর আওয়াজ শুনতে পেয়েছি। শুধু আওয়াজই শুনতে, আর কিছু পাইনি। আমাকে বেঁধে ফেলে রেখেছিল দোকানে, মানে পুরো তারপরে দোকানে চুরিগুলো দোকানে করেছে নাকি? যে কি শুনলো পরে ওখানে কি ঘটনা ঘটে? ঘটনা বলতে পরে দেখলাম ওই সোনার দোকানে ভেঙে সব নিয়ে গেছে। কোন জায়গায় হয়েছিল? এটা তো বুলবুল চণ্ডী অরুণা মার্কেট। কখন তোমার এই ঘটনাটা ঘটে? রাত কটা তখন? রাত্রে ওই 1টা থেকে 2টোর মধ্যে। কতক্ষণ ধরে তোমাকে বেঁধে রেখেছিল? ওই 1-1.5 ঘন্টা। কি আওয়াজ শুনলা এবং কে তোমাকে উদ্ধার করলো? ওই খুবই চিৎকার শুনছিলাম। প্রথমে শব্দ, বিকট আওয়াজ, তারপরে কিসের আওয়াজ? ওই কিছু ভাঙা টাঙার আওয়াজ, ওটা শুনছিলাম। পরে এমনি লোকের চিৎকার শুনলাম। তখন ওই আমার 2টো ভাগনা আর 2টো সিভিক আমাদেরকে উদ্ধার করে। তোমার ভাগনা নাকে দেখলাম রক্ত লেগে আছে, বিভিন্ন জায়গায় হাত কেটে গেছে। আওয়াজ হয়েছিল কি এখন বোম না কি ফেটেছিল, ওটাতে ওই হাতে আর নাকে রক্ত বেরিয়েছে। হ্যাঁ, আমি টিঙ্কু দাস। আমি বলছি আমার বুলবুল দোকান অরুণা মার্কেটে। অরুণা মার্কেটে আমার দোকান। আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7-8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে রাখা যায় না। তো কী বলবো আর যাই না। এবার মানে আমার কত সোনা, কত চাঁদি ছিল? চাঁদিটা 15 কেজির উপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো করা যাচ্ছে না। ওই সব কাস্টমার থাকে তো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডমেড ছিল। সব মিলিয়ে কত টাকার মাল হতো? আনুমানিক এখন তো মোটামুটি 70,000 টাকা কেজি চাঁদি, ঠিক আছে। আর হচ্ছে সোনা তো 71,000 টাকা ভরি। কত ভরি হবে? ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে ওই সব কাস্টমারের মালটাল তৈরি করা থাকে। আনুমানিক কত হতো? আনুমানিক এখন মানে খাতা মেনটেন্সটা ওগুলো দেখতে হবে আমার কতটা অর্ডার ছিল। সবই তো এখানে রাখা, আর আমি যেহেতু ছিলাম না। কখন জানতে পারবো? আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম 15 মাল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।